চাঁদ নিয়ে বিশ্ববাসীর জল্পনা কল্পনার শেষ নেই। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। প্রাচীনকালে মানুষ মনে করত চাঁদ হয়তো একটি নির্ভুলভাবে মসৃণ গোলক, কিন্তু 1609 সালে গ্যালিলিও যখন তার দূরবীক্ষণ চাঁদের দিকে ধরলেন, তিনি দেখলেন চাঁদের উপরিতল মসৃণ ছিল না। সেই মুহূর্ত থেকে তিনি অনুভব করতে শুরু করেন যে এটি পৃথিবীর মতোই একটি কঠিন গলিত পদার্থ ছিল, যা পরে এই রূপ নেয়। চাঁদই একমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যাতে মানুষ ভ্রমণ করেছে এবং যার পৃষ্ঠতলে মানুষ অবতরণ করেছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে আমরা চাঁদের যে দিকটা দেখতে পাই তার উপরিতলে পানির অস্তিত্ব রয়েছে। 1669 সালের অ্যাপোলো অভিযানে চাঁদ থেকে আনা পাথরখণ্ড পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রথম দাবি করেছিলেন যে চাঁদে পানি রয়েছে। ভবিষ্যতে মানব অভিযাত্রীদের চাঁদে স্থায়ী ঘাঁটিতে থাকার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পানি। 2009 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার লুনার ক্রেটার অবজারভেশন অ্যান্ড সেন্সিং স্যাটেলাইট চাঁদে পানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে। নাসা নিশ্চিত করেছে যে 1 ঘনমিটার চাঁদের মাটিতে প্রায় 12 আউন্সের একটি বোতলের সমান পানি আছে। এবার সেই পানির খোঁজ নিতে চাঁদে ড্রিল মেশিন পাঠানোর উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ। সংস্থাটি এক ঘোষণায় 2027 সালে নিজেদের প্রসপেক্ট প্যাকেজের মাধ্যমে চাঁদে যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। প্রসপেক্ট প্যাকেজটি তৈরি করা হয়েছে ড্রিল ও ক্ষুদ্র পরীক্ষাগার নিয়ে, যা চাঁদের পানি ও অন্যান্য উদ্বায়ী উপাদান অনুসন্ধানের জন্য কাজ করবে। এই প্রকল্পটি চাঁদে মানুষের অনুসন্ধানের পথকে আরও প্রশস্ত করবে বলে দাবি সংস্থাটির। নাসা আগেই জানিয়েছিল, প্রাথমিকভাবে চাঁদের মেরু অঞ্চলে স্থায়ীভাবে ছায়াযুক্ত বিভিন্ন গর্তে বরফ আকারে রয়েছে পানি, যা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল। এখন এই পানির সফল আবিষ্কার হলে ভবিষ্যতে মানব অভিযাত্রীরা চাঁদে পানি সংগ্রহ করে তা পান করার জন্য ও অক্সিজেন এমনকি রকেটের জ্বালানির জন্য ব্যবহার করতে পারবে। ফলে পৃথিবীতে উৎপাদন ও বহন করে নেবার চাইতে অনেক সস্তা হবে নভোচারীদের জন্য। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়েই মহাকাশযানের জ্বালানি তৈরি হয়। এ কাজে হয়তো ভবিষ্যতে চাঁদের পানি ব্যবহৃত হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।